আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাবাটান্ন প্রিয় সত্যান্বেষী, ভাব সাতান্নের আয়াতগুচ্ছে আমরা শুনেছি বিশ্বাস অবিশ্বাস, ভালো বা মন্দের পরিণতি। ভাব 58 আমরা শুনব সূরা নিসা 153 থেকে 165 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে নবীদের প্রতি সত্যত্যাগীদের আচরণ প্রসঙ্গে বলা হয়েছে। 4 সূরা নিসা। بسم الله الرحمن الرحيم يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا
فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, কিতাবীরা তোমাকে তাদের জন্যে আকাশ থেকে লিখিত কিতাব নাজিল করতে বলে, কিন্তু মূসার কাছে তারা এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, হে মূসা, আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও। এই ধৃষ্টতার জন্যে তারা বজ্রাহত হয়েছিল। আর সত্য সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটি বাছুরকে উপাস্য বানিয়েছিল। তারপরও আমি তাদের ক্ষমা করেছিলাম এবং মূসাকে সুস্পষ্ট বিধান দান করেছিলাম। এই বিধান পালনে তাদের অঙ্গীকারের সাক্ষী হিসেবে আমি তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে ধরেছিলাম এবং তাদের বলেছিলাম, মাথা নিচু করে দরজা দিয়ে ভেতরে ঢোকো। আর আমি তাদের বলেছিলাম, শনিবারের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকার করেছিল। আর আমি তাদের শাস্তি দিয়েছিলাম অঙ্গীকার ভঙ্গের জন্যে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার জন্যে, নবীদের হত্যা করার জন্যে। আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ এই মিথ্যা দম্ভের জন্যে। আসলে সত্য অস্বীকার করতে করতে ওদের অন্তর বিকৃত হয়ে গেছে, আর এ কারণেই ওদের বিশ্বাসী হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কিতাবীদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্যে এবং মরিয়মের বিরুদ্ধে ঘৃণ্য অপবাদের জন্যে, এবং নবীর দাবিদার মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি এই দম্ভক্তি করার জন্যে। অথচ সত্য এই যে ওরা ঈসাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। ওরা এমনটি করেছে বলে মনে করেছিল। অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তারাও বিভ্রান্ত ছিল। অনুমান ও উড়ো কথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না। তবে বিষয়টি একেবারেই নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ ঈসাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আর আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।
কিতাবীদের মধ্যে প্রত্যেকেই মৃত্যুর পূর্বে ঈশাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন ঈশা নিজেই সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে। জীবনের অনেক ভালো ভালো জিনিস যা আগে ইহুদিদের জন্য হালাল ছিল তা আমি হারাম করেছি আল্লাহর অবাধ্যতার জন্যে, আল্লাহর পথে আসতে অন্যদের বাধা দেওয়ার জন্যে। হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্যে এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি গ্রাস করার অপরাধে। আগে হালাল ছিল এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে। আর তাদের মধ্যে যারা ক্রমাগত সত্য অস্বীকার করবে তাদের জন্যে আরো কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু তাদের মধ্যেও যারা জ্ঞানী ও বিশ্বাসী তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাদের সবার জন্যেই মহা পুরস্কার রয়েছে। হে নবী, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী পাঠিয়েছি। আমি দাউদকে জবুর দিয়েছি। আমি অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা আগেই বলেছি, আর অনেক রসুল যাদের কথা তোমাকে বলা হয়নি। আমি মূসার সাথে সরাসরি কথা বলেছি। আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রসুলদের পাঠিয়েছি যাতে মানুষ আল্লাহর সামনে সত্য অস্বীকারের পক্ষে কোনো খোলা যুক্তি দাঁড় করাতে না পারে। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আল্লাহ যা মানুষের জন্য হালাল করেছেন তার কতটুকু আপনি নিজের জীবনে গ্রহণ বা অনুসরণ করেন। হারাম জিনিসগুলো বর্জন করতে পারছেন কিনা সময় নিয়ে দেখুন।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।